কলম্বিয়ার সাথে ড্র করার কারণে পর্তুগালের পুরো সমীকরণটাই চেঞ্জ হয়ে গেল। সম্ভাবনা ছিল যে কোয়ার্টার ফাইনালে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে, সেই সম্ভাবনা উড়ে গেছে। ঘানার বিপক্ষে খেলতে পারতো তারা যদি এই ম্যাচটা জিততো, কিন্তু যেহেতু ম্যাচটা জিততে পারে নাই, তাই রাউন্ড অফ 32-তে পর্তুগালের অপোনেন্ট হচ্ছে ক্রোয়েশিয়া। নিশ্চয়ই শক্তিশালী একটা দল। সেই ক্রোয়েশিয়ার পর্ব পার করার পর তাদের হয়তো স্পেন ফেস করতে হতে পারে, বেলজিয়াম ফেস করতে হতে পারে, এরপর ফ্রান্স, ব্রাজিল, মানে কোনো শক্ত মানে দুর্বল প্রতিপক্ষ আর পাওয়ার চান্স নাই পর্তুগালের জন্য। আজকের ম্যাচ দেখে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে হলো বলার জন্য, সেটা হচ্ছে আজকে পর্তুগাল প্রথম কর্নার প্রায় ৭৭ মিনিটে, জাস্ট একটু ভাবেন, ৭৭ মিনিটে ফার্স্ট কর্নার। সোফা স্কোর বা অন্য অন্য ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে পর্তুগালের ফরওয়ার্ডদের রেটিং, দেখবেন রোনালদোর একটু বেশি বা কাছাকাছি জোয়াও ফেলিক্স এবং পেদ্রো নেটোর সঙ্গে। রাফায়েল লিও নামার পর যে স্পিডটা পেয়েছিল পর্তুগাল, সেই স্পিড কিন্তু দেখা যায় না পুরো ম্যাচে। তো আমার কাছে মনে হয় যে রাফায়েল লিও স্টার্ট করা উচিত শুরু থেকেই জোয়াও ফেলিক্সের জায়গায়। এবং পেড্রো নেটো আমি অনেকবার দেখলাম ম্যাচের মধ্যে, যেই জায়গায় প্রেস করে তার আসলে সামনে কাউন্টার দেওয়া দরকার ছিল বল নিয়ে, সেটা সেটা না করে সে আসলে ব্যাক পাস খেলছে, যার কারণে এটা খুবই মানে ঝামেলা হয়ে গেল পর্তুগালের জন্য। ডান দিক থেকে কোনো অ্যাটাক করতে পারে না, তাহলে আমার সেই রাইট উইঙ্গার রেখে আসলে কি লাভ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কনসেসার মতো প্লেয়ার আছে, ট্রিনকার মতো প্লেয়ার আছে, এদেরকে প্রমোট করলে আই গেস ভালো হয়। বিশেষ করে কনসেসাওয়ের আগে ম্যাচ খেলেছিল, তো আই গেস তার সেখানে ইনক্লুশনটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে আজকের ম্যাচে পর্তুগালের গোলকিপার না থাকলে গোল আরো হইতে পারতো। আর আমার কাছে মনে হয় যে কলম্বিয়া ডিজার্ভ টু উইন দ্য ম্যাচ। কিন্তু যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, যদি পর্তুগাল এবং রোনালদো চায় যে তারা পরবর্তী ম্যাচগুলো জিতে আসলে তাদের যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে, সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বল বের করে আনা। আপনি যদি শুধুমাত্র ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা বা ভিতিনিয়া, হুয়াও নেভেসের উপর ডিপেন্ডেন্ট থাকেন যে তারা বল বানায় দিবে আর আপনি গোল করবেন, তাহলে সেটা বড় লস হবে। কারণ লেফট আর রাইট দিক থেকে কোনো অ্যাটাক হচ্ছে না। আমি আবারও বলি, আপনারা একটু সোফা স্কোর, অল ফুটবল, লাইভ স্কোর, যেই জায়গা থেকেই দেখেন না কেন, দেখবেন যে রেটিংয়ে ফরওয়ার্ডদের অবস্থা খুব খারাপ। বিশেষ করে হুয়াও ফেলিক্স এবং হচ্ছে পেদ্রো নেটোর রেটিং জঘন্য ছিল। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে দেখেন, রোনালদোর কাছে বল আসলে অবশ্যই সে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। আজকে বাইসাইকেল কিক নেওয়ারও ট্রাই করলো, বাট যদিও প্লেয়ার ছিল সেখানে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে অবশ্যই এই টিমে রোনালদো সবচেয়ে বয়স্ক প্লেয়ার, কিন্তু আমার রাইট উইং, লেফট উইং এর প্লেয়াররা ঠিকমতো বল প্রডিউস করছে কিনা। আজকে জোয়াও ফেলিক্সকে খুব বাজে দেখালো, পুরো ম্যাচের মধ্যে তিনি ছিলেন না। আপনি বাম দিক থেকে তো অ্যাটাক করবেন বল নিয়ে, ঠিক না? সেই অ্যাটাকটা আসে না। ধরেন কিলিয়ান এমবাপ্পে লেফট উইং থেকে যে অ্যাটাকটা দেয়, সেটা কিন্তু আপনি সেটা অবশ্যই জোয়াও ফেলিক্স ওরকম প্লেয়ার না। তারপরও আমার তো এক্সপেকটেশন থাকবে যে আমার প্লেয়ারটা এই জায়গা থেকে অ্যাটাক করতেছে। সেম গোস ফর পেড্রো নেটো। পেড্রো নেটো কিন্তু পুরো ম্যাচের মধ্যে ওই অ্যাটাক দেওয়ার চেষ্টা সে করে না। ডান দিক থেকে বল সে নিতেছে, হুট করে সে ব্যাক পাস দিয়ে পিছনে নিয়ে আসছে। তার মানে বিপক্ষ দল ভাইবা রাখছে যে পেড্রো নেটোর সাইড থেকে কোনো অ্যাটাক আসবে না। এবং আপনারা ম্যাচ যদি খেয়াল করে দেখেন, হাইলাইটস দেখলে বুঝতে পারবেন যে পেড্রো নেটোর কাছে যখন বল ছিল রাইট উইং থেকে, সে যখন অ্যাটাক দেওয়ার চেষ্টা করছিল, তখন কলম্বিয়ার ডিফেন্ডাররা ওই দিকে বেশি মনোযোগ দেয়, কারণ তারা জানতো ঘুরে ফিরে বলটা ব্যাক পাস হবে। তো এমন একটা সিচুয়েশনে পর্তুগাল পড়ছে যে ক্রোয়েশিয়ার মতো একটা টিম তাদের কপালে জুটলো। ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে তাদের বাদ হওয়ারও চান্স আছে, কিন্তু পর্তুগালে যদি বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে সেই ম্যাচ জিততে হবে। এবং এবার কোনো সহজ ইকুয়েশন তাদের কাছে নাই। তাদের কাছে প্রত্যেকটা ম্যাচই এখন ফাইনালের মতো। কারণ যেটা বললাম, ক্রোয়েশিয়া পর্ব পার করলে হয়তো বা সম্ভাব্য স্পেন, বেলজিয়াম থাকাটা সম্ভাবনা পড়বে, ফ্রান্স পড়ার সম্ভাবনা থাকবে, সেমিফাইনালে হচ্ছে ব্রাজিল কিংবা ফ্রান্স পড়বে। তো কোনো ছোট দল পাওয়ার আর কোনো চান্স নাই পর্তুগালের। সো ইফ দে ওয়ান্ট টু উইন, দে হ্যাভ টু বিট বিগ টিমস উইথ কোয়ালিটি ফুটবল। যেটা আজকের ম্যাচে আমি দোষ ধরতেছি না, বাট আজকের ম্যাচে কলম্বিয়া অনেক বেশি ভালো খেলছে। দে সারপাস্ট পর্তুগাল। আপনাদের কাছে কি মনে হয় যে পর্তুগালের ভবিষ্যৎ কি এই বিশ্বকাপে? আমার কাছে মনে হচ্ছে যে আজকের ম্যাচে যদি জিততে পারতো তাহলে তাদের জন্য একটু ইজি হতো। বাট যেহেতু রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়ার মতো একটা দল, সেক্ষেত্রে আসলে পর্তুগালের অবস্থা কিন্তু একটু টাইট। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।